আজ আমরা ভারতের সংবিধানের একদম প্রথম থেকে শুরু করব। প্রথম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান ঐতিহাসিক পটভূমিকা, এখান থেকে আমরা সংবিধান সম্পর্কে জানবো, যেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সব ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সমস্ত স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য। তো আমাদের আলোচনার বিষয় হলো ভারতের সংবিধান, মানে সংবিধানের যে পটভূমিকা সেটা কিভাবে লিখা, সংবিধান পটভূমিকা কি, বা ভারতের সংবিধান রচনার ধারণাটা আসলে কোথা থেকে কিভাবে হলো। তো আমরা দেখি যে আমাদের সংবিধান, আজকে আমাদের সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান, একটা লিখিত সংবিধান। এই সংবিধানে 448টা ধারা, 25টা পাঠ, বর্তমান 25টা পাঠ, পাঠ 22টাই সিরিয়াল, কিন্তু 4 রে বা 14 রে বি, এইভাবে 9 রে, এভাবে যোগ করে 25টা পাঠ আর 12টা তফসিল। কিন্তু যখন সংবিধান শুরু হয় তখন ছিল 8টা তফসিল আর 22টা পাঠ, 395টা ধারা। তো এত বড় সংবিধান লেখা, এটা কোথা থেকে ধারণাটা আসলো ভারতের সংবিধান? আমাদের সংবিধান যদি দেখি তাহলে আমাদের ব্রিটিশ ভারতে, যখন ব্রিটিশ দ্বারা ভারত স্বাধীন হয়েছিল, ব্রিটিশরা সেই সময় অনেকগুলো আইন পাশ করেন। যেমন 1773 সালে রেগুলেটরি অ্যাক্ট, 1784 সাল পিটের ভারত শাসন আইন, 1784 সাল, 1833 সালে সনদ আইন, 1813 সালে সনদ আইন, 1853 সালে, 1858, 1861, 1892, 1909, 1919 এবং 1900 শেষ ব্রিটিশদের দ্বারা পড়ে দেয় 1935 সালের ভারত শাসন আইন। এই আইনগুলো দ্বারা আমাদের ভারতের সংবিধান লেখা, বা এখান থেকে অনেকটাই আমাদের অনুপ্রাণিত হয় সংবিধান লেখার জন্য। যে 1935 সালের ভাষার আইন থেকে তো আমাদের সংবিধান অনেকটাই নেওয়া হয়েছে। তো আমাদের দেশের প্রথম সংবিধান ছিল না। তো প্রথমত আমাদের মানে মহাত্মা গান্ধী, তিনি প্রথম বলেন যে আমাদের দেশের জন্য আমাদের নিজেদেরকে একটা সংবিধান রচনা করতে হবে এবং এম এন রায়, ভারতের কমিউনিস্ট দলের নেতা মানবেন্দ্রনাথ রায়, তিনি বলেন ভারতের সংবিধান রচনার জন্য ভারতীয়দের দ্বারা একটি গণপরিষদ গঠন করতে হবে। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো মানে সংবিধান লেখার কমিটি, এটা গঠন করতে হবে। এবং 1919 সালে যে ত্রুটিপূর্ণ আইনের খুঁটিনাটি বিষয়গুলো দেখার জন্য 1927 সালে সাইমন কমিশন ভারত আসে। 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে এবং এই সময় 7 জনের কমিটি, জর্জ সাইমন, ক্লেমেন্ট এটলি ছাড়া আরো 5 জন। এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। ভারতের সদস্য না থাকায় এটা তো খুব একটা ভালোভাবে মেনে নেয়নি ভারতীয়রা। এরপর ভারতীয়রা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমরা একটা আমাদের দেশের জন্য আমরা নিজেরা সংবিধান তৈরি করতে পারবো। এই বলে 1928 সালের ফেব্রুয়ারি মাসে একটা অধিবেশন হয়েছে সর্বদলীয় মতিলাল নেহরুর বাড়িতে, এবং সেখানে একটি কমিটি গঠন করা হয় সংবিধান লেখার জন্য। মাত্র 6 মাসের মাথায় 1928 সালের ফেব্রুয়ারি থেকে 1928 সালের আগস্ট মাসে একটি মানে রিপোর্ট বা সংবিধান লেখা কমপ্লিট করে ফেলে, যেটা নিয়ে রিপোর্ট নামে পরিচিত। এবং 1928 সালের ডিসেম্বর মাসে কলকাতা অধিবেশনে এটা জাতীয় কংগ্রেস গ্রহণ করে। এরপর সাইমন কমিশন 1930 সালে তার রিপোর্ট জমা দেয় এবং 30 সাল, 1931, 32 তিনটি গোলটেবিল বৈঠক আলাপ আলোচনায় ভারতীয়দের সাথে তাদের মতামত জানার জন্য। এরপর শেষ ব্রিটিশদের দ্বারা পরিণত হয় 1935 সালে ভাষণ আইন পাস হয়। কিন্তু 1939 সালে সেই সময় গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখতে থাকে যে আমাদের দেশের আমাদেরকে গণপরিষদ গঠন করার অধিকার দিতে হবে, আমাদের গণপরিষদ গঠন করতে দিতে হবে। এই সময় 1940 সালে অগস্ট প্রস্তাব, 1940 সালের অগস্ট প্রস্তাবে অনুযায়ী এই ভারতীয়দের দাবি মেনে নেয়। তখন ভারতের ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড লিথগো। অগস্ট প্রস্তাব 1940 সালে। এবং 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন ভারতে আসলে বলা হয়, গান্ধীজি বলেন যে ক্রিপস মিশন ইজ এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রসিং ব্যাংক। অর্থাৎ ক্রিপস মিশন হলো আগামী ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক, যার কোনো অস্তিত্বই নাই। তাই ক্রিপস মিশন ব্যর্থ হয়। এরপর 1946 সালে মন্ত্রী মিশন ভারতে আসে, স্যার স্টাফোর্ড ক্রিপস, বেবি আলেকজান্ডার এবং পেথিক লরেন্সের নেতৃত্বে। এবং তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। এবং মন্ত্রী মিশন এসে বলে ভারতীয়দের অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলে এবং বলায় তাদের গণপরিষদ গঠন করা হোক, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়।
এবং গণপরিষদ গঠনের জন্য তারা বলে দেয় যে প্রতি 10 লক্ষ জনগণে একজন করে গণপরিষদ সদস্য হবে। এইভাবে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদে প্রদেশ থেকে 292 জন এবং দেশের রাজ্যগুলিতে 97 জন, টোটাল 399 জন সদস্য গণপরিষদের সদস্য নিয়ে গঠন করা হয়। 13টি কমিটি গঠন করা হয়। আর এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি, এদের মধ্যে গুরুত্ব ছিল। আর ভোট হবে একক হস্তান্তরযোগ্য এবং দেশীয় রাজ্যগুলি আলাপ আলোচনার মাধ্যমে গণপরিষদে অংশগ্রহণ করবে। আর এছাড়া মুসলিম শিখ সমস্ত জনসংখ্যার ভিত্তিতে গঠন করা হবে। এরপরে 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদ গঠন করা হয় বা প্রথম নির্বাচন হয় এবং গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা প্রথম অস্থায়ী সভাপতি হন এবং 1946 সালের 11 ডিসেম্বর দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে স্থায়ী সভাপতি হন গণপরিষদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এরপর তার উপদেষ্টা হিসাবে ছিল বা লিগ্যাল অ্যাডভাইজার BN রাও, পুরো নাম বেঙ্গল নার্সিং রাও। 1946 সালের 13 ডিসেম্বর জওয়াহরলাল নেহরু আসেন গণপরিষদে এবং তিনি তার বক্তব্য রাখেন, যেটা 1947 সালে 22 জানুয়ারি তার বক্তব্য, তার স্পিচটাকে জাতীয় কংগ্রেস গ্রহণ করে সংবিধানের প্রস্তাবনা আকারে বা প্রেরম্বল আকারে গ্রহণ করা হয়। আর এই 13টি কমিটির মধ্যে ড্রাফটিং কমিটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং 1947 সালে 29 আগস্ট খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। আর এই কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 7 জন নিয়ে গঠিত হয়। তাদের হাতে সংবিধান তৈরি করে দায়িত্ব দেয় ডক্টর বি আর আম্বেদকর, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপাল স্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, আর ডিপি খৈতানের জায়গায় আছে টিটি কৃষ্ণমাচারী, আর BN রাও যে আছে এন গোপাল এন মাধব রাও, BN মিত্রের জায়গায় আছে এন মাধব রাও, আর ডিপি খৈতানের জায়গায় আছে টিটি কৃষ্ণমাচারী। এই 7 জন নিয়ে সংবিধান লেখার কমিটি গঠন করা হয় এবং 1948 সালের 8 ফেব্রুয়ারি খসড়া কমিটির সংবিধান লেখাটা কমপ্লিট হয়ে যায়। আর 1949 সাল 26 নভেম্বর মূল সংবিধানটি গ্রহণ করা হয়। 1949 সাল 26 নভেম্বর এবং 1950 সালে 24 জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন হয়, যেখানে সবাই একটু মিষ্টিমুখ করা হয় কারণ অলরেডি ভারত সংবিধান কমপ্লিট এবং 1950 সালে 26 জানুয়ারি কার্যকর হয়। ভারত সংবিধান রচনাতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। আর খরচ হয় 64 লক্ষ টাকা খরচ হয়েছিল। আর অধিবেশন হয়েছিল 114টি অধিবেশন হয় 114 দিন। আর মানে মোট কার্য দিবস ছিল 114 দিন। আর টোটাল অধিবেশন হয়েছিল 11টা অধিবেশন হয়েছিল। তো এখানে ভিডিওটি শেষ হলো।